হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে একটা রাজমার রেসিপি শেয়ার করব। রাজমা আর তার সাথে গরম গরম ভাত, অসাধারণ লাগে কিন্তু এই কম্বিনেশনটা। তাহলে চলো আমার আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে প্রথমেই রাজমাগুলো আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখো রাজমাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পেস্ট তৈরি করব। মিক্সিং জারে পেঁয়াজ নিয়ে নেব টমেটো আর কাঁচা লঙ্কা, ভালো করে ব্লেন্ড করে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিলাম। এবার যে ব্লেন্ড করা পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু হলুদ আর দিলাম একটু নুন। এবার ভালো করে কিছু সময় ধরে পেঁয়াজটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর চিকেন মশলা দিলে কিন্তু অসাধারণ স্বাদ লাগে রাজমার। আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরও কিছু সময় কষবো। এইভাবে জল দিয়ে দিয়ে ভালো করে কষতে থাকবো। এবার সেদ্ধ করা রাজমাটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। এবার একটু লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এইভাবে 4-5 মিনিট একটু কষতে থাকবো। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ অনুসারে জল দিয়ে দিলাম। এবার রান্নাটা কিছু সময় হতে দেব। কিছু সময় পর আমি কিন্তু রাজমাগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু একটুখানি স্ম্যাশ করে দিচ্ছি। দেখো বেশ 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার রাজমা একদমই রেডি। উপর থেকে ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো আর একটু বাটার দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি লাচ্ছা অনিয়ন। লাচ্ছা অনিয়ন দিয়ে কিন্তু রাজমা চাওয়াল খেতে অসাধারণ লাগে। তোমরা সকলেই রেসিপিটা ট্রাই করে আমায় জানিও রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ লাইক করো। রেসিপিটা যদি তোমরা আমার ফেসবুক পেজ কুক উইথ দেবমিতার থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। আর যদি রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল বং রান্নাঘর থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের মতো এই পর্যন্ত, টাটা।